আমার সকল ছাত্র এক, সকল ছাত্রের প্রতি আমি দায়িত্ব সেটা পালন করব। এবং কেউ যদি মনে করেন আমি রাজনীতি করব, অবশ্যই আপনি রাজনীতির অঙ্গনে আপনি চলে যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা আপনি ছেড়ে দেন। কারণ রাজনীতিতে ভালো যোগ্য লোকের দরকার আছে, সেখানেও আপনি সম্মান পাবেন। কিন্তু পঙ্কিল রাজনীতি আপনি বিশ্ববিদ্যালয়ের চত্বরে আনবেন না। এই হচ্ছে আমাদের আহ্বান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সামনের দিনগুলোতে রাজনৈতিক সরকার আসবে, তারা এই বিষয়গুলো বিবেচনার মধ্যে, আমি বিশ্বাস করতে চাই প্রতিটি রাজনৈতিক দল, ফ্যাসিস্ট দল বাদ দিয়ে, তারা চান শিক্ষা অঙ্গনে তারা যেন সঠিকভাবে শিক্ষা অঙ্গনগুলো চলে। তারা চান ছাত্ররা যেন ঠিকমতো শিক্ষা লাভ করতে পারে। তারা চান সেখানে যেন যেটা হয় শত ফুল যেন ফুটতে পারে, অর্থাৎ বিভিন্ন ধারা, বিভিন্ন বিশ্বাস, বিভিন্ন ধারণা সেগুলো যেন বিকাশ হতে পারে। তারা চান ব্যক্তির মধ্যে যে অন্তর্নিহিত যে তাদের যে গুণাবলী যে রয়েছে, সেই গুণাবলী বিকাশের একটা পরিবেশ বিশ্ববিদ্যালয়গুলো সৃষ্টি করে দেবে। তো সেই ধরনের বিশ্ববিদ্যালয় তারা যেন গড়ে তুলতে পারেন এবং তার সহায়ক যে সমস্ত যে ব্যবস্থা সেটা যেন করুন, সেই আহ্বান আমি তাদের কাছে রাখবো যে আপনারা দায়িত্ব নেন। অবশ্যই অনেক কিছু করা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে। এই দেশের জনগণের যদি আমরা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলা হচ্ছে, মুক্তিযুদ্ধের মহান যে একটা চেতনা যেটা ছিল, সেটা হচ্ছে একটা সমতার ভিত্তিতে সমাজ তৈরি করা। রাষ্ট্র আমরা পেয়েছিলাম, কিন্তু সেই সমতা ভিত্তিক সমাজ সেখানে হয়নি, বৈষম্য ছিল। এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখি যেই আন্দোলনটা হলো, যেই রাষ্ট্র মানে এমন কোনো অপরাধ কর্ম করেনি, কিন্তু তার বিরুদ্ধে আমরা মূলত সবাই আমরা মোটামুটি নীরবে সেটা সহ্য করেছিলাম এবং আমরা ধরে নিয়েছিলাম এই অবস্থা যেন চলবে। কিন্তু সেই সময় এই তরুণ সমাজ জেগে উঠে তারা কিন্তু সেই প্রতিরোধ তারা করলো, এবং শুধু প্রতিরোধ না, উৎখাত করলো, সেই রিপ্রেসিভ একটা সরকারকে উৎখাত করলো। আমাদের দেশে ধারণা করা হয় যে কৃষি বা এই জায়গা ছাড়া এই দেশে রিসার্চ করার আর কোনো জায়গা নেই। ধারণাটা ভুল। আমি যেহেতু আইটির শিক্ষক, আমি বলছি আইটিতে বিশাল রিসার্চ করার জায়গা আছে। আমাদের আইটি শিক্ষক ছাত্রদের কথা ভাবতে হবে যে ব্যাংকগুলো আমাদের দেশে তৈরি সফটওয়্যার কেন কিনে না? আমাদের এনআইডি কি করে রোহিঙ্গারা এনআইডি নিতে পারলো? অনেক রিসার্চ করার আছে। এটা কি করে সংরক্ষণ করা যায়, কি করে যেন এটা কোনো মডিফিকেশন করা না যায়, এর উপরে রিসার্চ করার আছে। আমাদের ল্যান্ড অটোমেশন হচ্ছে মারাত্মক সেন্সিটিভ একটা জায়গা, এটা কিভাবে সিকিউর অটোমেট করা যায়, স্টাডি করার অনেক সুযোগ আছে, অনেক রিসার্চ আছে। আমরা বিশ্বাস করি একটা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র জ্ঞান অর্জনের জায়গা নয়, এটা একটা জ্ঞান সৃষ্টির জায়গা। আমরা চাই আগামী 5 বছরে আমাদের বিশ্ববিদ্যালয় একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয় একটা র্যাঙ্কিং এ চলে আসুক, এবং এই র্যাঙ্কিং এ আসার জন্য আমরা যাতে সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে এই বিশ্ববিদ্যালয় কাজ করতে পারে, আইএসও সার্টিফাইড যাতে কিছু ল্যাব তৈরি করতে পারে, আপনার মাধ্যমে আমরা একটা সেন্টার অফ এক্সিলেন্স যেখানে বিজ্ঞান আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 50 কোটি টাকার একটা আলাদা বরাদ্দ থাকে, আমরা একটা আপনার মধ্য দিয়ে একটা সেন্টার অফ এক্সিলেন্স করার জন্য আপনার মধ্য দিয়ে একটা 50 কোটি টাকার বরাদ্দ আপনার থেকে চাই মাননীয় উপদেষ্টা। আশা করি এর মধ্য দিয়ে আমাদের স্বাক্ষর রেখেছে, আমাদের শিক্ষার্থীরা যেভাবে প্রতিভার স্বাক্ষর রাখছে, আমরা বিশ্বাস করি আগামী 5 বছর 10 বছর কিংবা 20 বছরের স্বল্প মেয়াদে এবং দীর্ঘ মেয়াদে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়কে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করতে পারবো।